নমস্কার, ভিলেজ ফুড ইউনিক কিচেনে স্বাগত। আজকে রুই মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এখানে আমি একটা রুই মাছ নিয়েছি, 500 গ্রাম। রুই মাছের টুকরোগুলো এইভাবে কেটে নিয়ে এসেছি। তো মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলের পাশে থাকুন। মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, এবার দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপরে মশলাগুলো রেডি করব। প্রথমে আমি সবজি কেটে নিচ্ছি। এখানে নিয়েছি সজনে ডাঁটা। তো এই রান্নাটার জন্য সজনে ডাঁটা লাগবে, তাই প্রথমে সজনে ডাঁটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটাগুলো প্রথমে কেটে নিই, তারপর মশলাটা করব। এইভাবে ছোট ছোট টুকরো করে ডাঁটাগুলো কেটে নিয়েছি। সমস্ত ডাঁটা কাটা হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, আদা, গোটা জিরে বেটে নেব। মাছের মধ্যে খুব সুন্দরভাবে লবণ ঢুকে গেছে। এবার আমি মাছের টুকরোগুলোকে ভেজে নেব। আগে থেকে তেল গরম করে রেখেছিলাম, মাছের টুকরোগুলো আমি এবার ভেজে নিচ্ছি। মাছের টুকরোগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব এক এক করে। মাছ ভেজে তুলে নিয়েছি। ওই মাছ ভাজা তেলেই আমি আলু আর সজনে ডাঁটার টুকরোগুলো হালকা করে ভেজে নেব। অনেকে সজনে ডাঁটা খেতে পছন্দ করেন না, এইভাবে হালকা করে ভেজে রান্না করলে কিন্তু ডাঁটার যে একটা গন্ধ থাকে ওটা থাকে না। সবাই খেতে পারেন, কোনো অসুবিধে নেই, আর খেতে অসম্ভব সুস্বাদু হয়। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করি, তাই হয়তো একটু অসুবিধে হতে পারে দেখাতে। তো এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা, শুকনো লঙ্কা আর গোটা জিরে বাটা। আঁচ হালকা রেখে মশলাটা কষালে তেল খুব কম লাগে। দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো,
দিলাম একটা টমেটো, এইভাবে টুকরো করে দিয়ে দিলাম। টমেটো পেস্ট করেও দিতে পারেন। এবার দিলাম লবণ, লবণটা দিয়ে দিলাম, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো গলে গেছে, এবার আমি মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা কষানোটাই আসল। মশলা যদি ঠিকঠাকভাবে কষানো হয় তাহলে রান্নার স্বাদ অবশ্যই ভালো হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুর টুকরো আর সজনে ডাঁটার টুকরো তুলে দিলাম। মশলার সঙ্গে 2-4 মিনিট কষিয়ে নেব। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর ডাঁটা আলু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঝোল খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সময় আমি ভেজে রাখা মাছের টুকরো ঝোলের মধ্যে তুলে দিলাম। আলু আর ডাঁটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, গ্যাস আমি অফ করে নামিয়ে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজাদার হয়েছিল। তো এই সময় বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। অবশ্যই রুই মাছ দিয়ে এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখুন। এক পদ দিয়েই এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে। খুব ভালো হয়েছিল খেতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকুন। তো এবার পরিবেশনের পালা। গরম ভাতে গরম গরম পরিবেশন করে দেখাবো। দারুণ হয়েছে।